This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, লিটন হালদার মনে আছে তো? এই লিটন হালদারকেই এবারে বদলি করা হলো। জলপাইগুড়ি ডিআইবি পদে বদলি করা হলো লিটনকে। জলপাইগুড়ি ডিআইবি ইন্সপেক্টর হলেন লিটন হালদার। বোলপুর থানার আইসি পদে ছিলেন লিটন হালদার এবং লিটন হালদারকেই ফোনে গালিগালাজ করেন এই অনুব্রত। কয়েক মাস আগেই ভাইরাল হয় সেই অডিও ক্লিপ। আইসিকে ট্রান্সফার করা হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন তেমন কিছু না, এটা হয়েছে ঠিক আছে, কিন্তু একটা বিষয় পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসনের আর তৃণমূলের যে যুগলবন্দি, সেই যুগলবন্দি চিত্র বরাবর সামনে এসছে। পুলিশকে গাল দিয়েছে আর গাল দেওয়ার ক্ষমতা রেখেছে তৃণমূল কংগ্রেস, এই কারণেই পুলিশ টাকা তুলে তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়। এটা তো রুটিন ট্রান্সফার, এটা সংবাদ মাধ্যমের বা এক শ্রেণীর লোকেদের এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। অনেকেই আইসি বা ওসিরা বদলি হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন, কাজেই এই ব্যাপারে কোনো অর্থ খুঁজতে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। লিটন বাবুকে যে ট্রান্সফার করা হয়েছে এটা খুবই চিন্তার কারণ সাধারণ মানুষের। আগামী দিনে পুলিশ সত্যি সত্যি নিজেদের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে কাজ করতে পারবেন না পারবেন, এটা একটা সাধারণভাবে সাধারণ মানুষের একটা শৃঙ্খল পরিবেশে থাকার ক্ষেত্রে একটা কঠিন অবস্থা হল। যাদেরকে বদলি করার কথা তাদেরকে বহাল তবিয়তে প্রমোশন দিচ্ছে, আর যারা পুলিশের কর্মী হিসেবে রোজ গালাগালি খাচ্ছে, হজম করছে, এমনকি মা বউ এসব নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলছে, তার পক্ষে সরকার দাঁড়ালো না, বরং একটু অপেক্ষা করলো যাতে চোখের আড়ালে পড়ে যায়, প্রমোশন দিয়ে দিল, দিয়ে ট্রান্সফার করে দিল, হয়ে গেল। অনুব্রতর কি হলো? লোকে জানতে চায় সেটাই। বদল হবে মানুষের পক্ষ থেকে, এই সরকারের আর এই পুলিশ মন্ত্রী। এসআইআর এর মাঝ পর্বে বড়সড় সমস্যায় বিএলওরা। 16 ঘন্টা ধরে কাজ করছে না বিএলওদের অ্যাপ। অভিযোগ কলকাতা কসবা নিউ টাউনের বড় অংশের বিএলওর কমিশনে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। আমি সরাসরি জানতে চাইবো, আপনাদের যে অ্যাপ বিএলও অ্যাপ প্রায় 16 ঘন্টা ধরে কাজ করছেন না, কি বলবেন? যেদিন থেকে আপলোডিং শুরু হয়েছে সেই দিন থেকে এই প্রবলেম এবং এই সমস্যা সৃষ্টি হয়েছে। সময় মতো কাজ শেষ হবে না, অ্যাপ কাজ না করলে পরে আমরা এই ফর্ম আপলোড করতে পারবো না। প্রায় গতকাল থেকে একেবারেই কাজ করতে পারছি না, এবং ভয়ের কথা হচ্ছে যাকে আমরা 3 দিন আগে সাবমিট করেছিলাম সেই ফর্মটা আবার অ্যাপসে ফিরে এসছে। না জানি এরকম কত মানুষের অ্যাপসে ফিরে এসছে ফর্ম, তাহলে তাদের কি ভবিষ্যৎ হবে আমরা তো জানতেও পারছি না কাদেরটা ফিরে এসছে। যে সমস্ত সচেতন ভোটার চেক করে জানাচ্ছে তাদেরটা ফিরে এসছে, তাদেরটা চেক করে যাচ্ছি। ওনারা বলছেন এই ব্যাপারে আমরা দিল্লির যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে জানিয়েছেন, এর থেকে বেশি ওনাদের কিছু বলার নেই। ম্যাক্সিমাম ধরলে পর আমরা যখন স্ক্যান করছি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, নো রেকর্ড ফাউন্ড দেখালে পরে আমাদের কিচ্ছু করার থাকবে না। অ্যাপসটা সেক্ষেত্রে কি 25 তারিখের মধ্যে করতে পারবেন কমপ্লিট? কখনোই সম্ভব নয়, এটা কীভাবে সম্ভব বলুন, যদি আমরা আপলোড না করতে পারি। ডেডলাইনটা নির্বাচন কমিশন তো পরিকল্পিতভাবে দেননি, এটা তো ঠিক সময় নয়। পূর্ববর্তী যে এসআর হয়েছিল 2002-এ, তার যে সময়সীমা, সেই সময়সীমার সঙ্গে এই সময়সীমা কেন এত সংক্ষিপ্ত করা হলো? কালকে সারা রাত বন্ধ ছিল, কালকে সারা রাত পুরো আপলোডটা বন্ধ ছিল, কোনো বিএলও আপলোডিং করতে পারেনি। এগুলো তো আমরা সমস্ত নির্বাচন কমিশনে বারংবার যাচ্ছি, আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমরা অলরেডি 8 বার আমাদের নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়ে গেছে। আর দিল্লিতেও একটা প্রতিনিধি দল, আপনারা প্রত্যেকেই এর মধ্যে অবগত আছেন। দুঃখের কথা হচ্ছে রাজ্যে যে আমরা 7 বার 8 বার গেছি, যতগুলো চিঠি দিয়েছি একটারও প্রত্যুত্তর আমরা পাইনি। তো এই লড়াইটা তো আমরা জেনে শুনে লড়তে নেমেছি। এনআইএর জালে ভাটপাড়ার কুখ্যাত দুষ্কৃতী মোহাম্মদ জাভেদ ওরফে আন্ডা। বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। অনন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। অনন্ত, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এই কুখ্যাত দুষ্কৃতীকে? দেখো, মধুকল্পিতায় কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে টিটাগড় থেকে। দীর্ঘ 1 বছর ধরে এই আন্ডাকে খুঁজে বেড়াচ্ছিল এনআইএ, কিছুতেই তাকে খোঁজ পাচ্ছিল না। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে এই আন্ডাকে গ্রেফতার করে এনআইএ, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। 26-এ
নভেম্বর, অর্থাৎ এই আন্ডা গুলি এবং বোমা চালিয়েছিল বিজেপি নেতা ভাটপাড়ার প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর, এবং সেই কেসে এনআইএ তদন্ত শুরু করে এবং এই নিয়ে আন্ডাকে নিয়ে টোটাল 20 জনকে গ্রেপ্তার করে, এবং এই 20 জনকে গ্রেপ্তার করে তাদের তার মধ্যে আন্ডা ছিল যে সেই ছিল বোমা গুলি চালিয়েছিল, এবং এই আন্ডা এই তাকে কেন বোমা গুলি চালিয়েছিল, কোথা থেকে অস্ত্র পেয়েছিল, এত গুলি তার কোথা থেকে মজুত করেছিল, কোথা থেকে বোমা পেয়েছিল, অর্থাৎ এই বিষয়গুলো খতিয়ে দেখছেন এনআইএ এর আধিকারিকেরা। ধন্যবাদ তোমাকে। বুথে 1194 জন ভোটার, অনলাইন অফলাইন মিলিয়ে কাজও প্রায় শেষ, কিন্তু এখনো 40 জন ভোটারের কোনো হদিশই পাচ্ছেন না বিএলও। ঘটনা রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের 235 নম্বর পার্টে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছেন, কিন্তু 40 জন ভোটারের কোনো খোঁজ পাননি, এমনকি বিএলএরাও হদিশ দিতে পারেননি ওই 40 জন ভোটারে। কারা তারা? ভোটের ভূত নাকি ভুয়ো ভোটার? এখন আমি 40টা মতন এরকম কোনো হদিশ পাইনি, কোনো টেস্ট পাইনি। আমি অন্তত একটা বাড়িতে 3-4 গেছি, এবং সঙ্গে আমার সবসময় আমার বিএলএরাও ছিল, তারাও কোনো চিহ্নিত করতে পারেনি। না 2002 নাম ছিল না। এগুলো মনে হচ্ছে এগুলো মানে সঠিক ভোটার নয় আমার যতটা মনে হচ্ছে।